السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. দূরে কাছে যেখানে যে অবস্থায় আমাকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের খুব আমাদের সাথে ঘটে যাওয়া বা আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত এরকম একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে ইসলাম এবং সুশাসন। আসলে ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, জাকাত এর মধ্যেই সীমাবদ্ধ কোনো একটি ধর্মের নাম নয়, বরং এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি দিক, ব্যক্তিগত দিক হতে পারে, রাষ্ট্রীয় দিক হতে পারে, পারিবারিক দিক হতে পারে, সামাজিক দিক হতে পারে, প্রত্যেকটি বিষয়ে রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক এবং সর্বোপরি ব্যক্তিগত জীবনে এটি ইসলাম হচ্ছে একটি পথ প্রদর্শন। ইসলাম হচ্ছে একটি পথ নির্দেশনা, যা আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করে। সুশাসন বা বলতে আমরা আসলে কি বুঝি? সুশাসন বলতে আমরা বুঝি হচ্ছে যেখানে আমার কাজের জবাবদিহিতা থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে আমার দায়িত্বশীলতার সঠিক পরিচর্যা হবে, যেখানে আমি জনসেবামূলক কাজ খুব মন খুলে করতে পারবো, আমাকে কেউ কোনো বাধার সম্মুখীন করবে না, অর্থাৎ আমার লাইফের কোনো থ্রেট থাকবে না। এরকম অবস্থাটাকেই আমরা বলতে পারি ন্যায় বিচারের একটা যুগ অথবা একটা সুশাসনের যুগ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত সমূহ তাদের হকদারদের নিকট কাছে পৌঁছে দিতে, অর্থাৎ হকদারদের নিকটে তাদের যে আমানত আছে সেটা যাতে তোমরা পৌঁছে দাও। যখন মানুষের মাঝে বিচার করবে, তখন তোমরা বিচার করবে হচ্ছে ন্যায় বিচার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আলোচনা করেছেন। তাহলে এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারি এখানে দুইটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দায়িত্ব বা আমানত। আমার আমার কাছে যে দায়িত্ব আছে, আমার কাছে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটার জবাবদিহিতা করা এবং সেটার ব্যাপারে আমাকে মুখোপেক্ষি মুখোমুখি হওয়ার ব্যাপারে আমার সবসময় রেডি থাকা, অর্থাৎ তার যথাযথ পালন, দায়িত্ব বা আমানতের যথাযথ পালন আমাকে করা। দুই নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যেমন এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। তোমরা তোমাদের অধীনস্থদের জন্য তোমরা প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল, এবং তোমাদের প্রত্যেকের কাছে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, অর্থাৎ তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আমরা যে যার জায়গা থেকে, যারা বাবা, যারা মা, তারা তাদের পারিবারিক ভাবে তারা দায়িত্বশীল। যারা আম, দেশের দায়িত্বশীল, তারা দেশকে নিয়ে ভাববে। যার যে দায়িত্বশীল, একজন স্কুলের প্রিন্সিপাল, তিনি হচ্ছে স্কুলের দায়িত্বশীল। একজন চেয়ারম্যান, তিনি তার এলাকার দায়িত্বশীল। একজন প্রধানমন্ত্রী পুরো দেশের দায়িত্বশীল। তেমনি ভাবে প্রত্যেকটি বিষয়ে নিজে নিজে প্রত্যেক মানুষ তার নিজ জায়গা থেকে তার অধীনস্থ যারা আছে তাদের জন্য সে দায়িত্বশীল। এই জন্য এই দায়িত্বশীলতা আমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে, কারণ এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারি যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই মানে হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ঘরে বাবা মা, সমাজে শিক্ষক, মসজিদে ইমাম, রাষ্ট্রে নেতা, এখানে সবাই সবার জায়গা থেকে দায়বদ্ধ, সবার জায়গা থেকে দায়িত্বশীল। আবার ইসলামে শাসকের প্রধান কাজটা কি? প্রধান কাজ হচ্ছে আল্লাহর নির্দেশ অনুযায়ী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের ইনসাফ ভিত্তিক তার যে বন্টন হওয়ার কথা, মান বন্টন হওয়ার কথা, সেটাকে নিশ্চিত করা হচ্ছে একজন ইসলামিক শাসকের কাজ। অর্থাৎ তার এই জায়গা যদি সে করতে পারে, যে সেই তার জায়গা থেকে যদি একদম সমানভাবে ইনসাফ ভিত্তিক কাজ করতে পারে, না দেশের জনগণের যদি নিরাপত্তা দিতে পারে, তাহলে সে তার দায়িত্বশীলতার জায়গা থেকে একটু
সহজেই সেই দায়িত্বশীলতা জবাবদিহিতা থেকে পার পেতে পারবো। কিন্তু আজ আমরা কি সেই সুশাসন রূপ সেটা দেখতে পাচ্ছি? সেই সুশাসনকে আমরা পাচ্ছি আজকে? দুর্নীতি, অন্যায়, ক্ষমতার অপব্যবহার ও বিচারহীনতা আমাদের সমাজের বড় একটা ব্যাধি, বড় একটি রোগ হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি? এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ছোট ছোট করণীয় আছে, যে কাজগুলো হয়তো আমরা হয়তো বা কিছু মনে করি না, মনে হয়তো বা যে এটা তো খুব সহজ। বিষয়টা এমন না। আমরা খুব ছোট করে যদি দেখি, নিজ নিজ অবস্থান থেকে ইনসাফ এবং দায়িত্বশীলতা চর্চা করা। আমি একজন টিচার, আমার স্টুডেন্টদের জন্য আমি দায়িত্বশীল। আমি একজন প্রিন্সিপাল, আমার স্কুলের জন্য, আমার মাদ্রাসার জন্য আমি দায়িত্বশীল। আমি একজন মসজিদের ইমাম, আমি আমার মুসল্লিদের জন্য, মুসল্লিদেরকে সৎ পথে ডাকার জন্য আমি দায়িত্বশীল। এইভাবে করে আমি একজন বাবা মা, আমার সন্তানের প্রতি আমি দায়িত্বশীল। এভাবে করে নিজের যে 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 অবস্থানে আছে সেই জায়গার দায়িত্বশীলতাটাকে চর্চা করা, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর বিষয় হচ্ছে সত্য বলা এবং অন্যায়ের প্রতিবাদ করা। নিজে সৎ থাকবো এবং অন্য যদি কেউ অন্যায় করে তাকে সেই জায়গা থেকে বিরত রাখার যথাসাধ্য চেষ্টা করবো। আমরা অন্যদিকে আছে কথা নিয়ে যাচ্ছি না। অর্থাৎ নিজে সৎ থাকবো এবং অন্যকে সৎ থাকার জন্য, অন্যকে কোনো ধরনের অন্যায় করতে না দেওয়ার জন্য অন্যায়ের প্রতিবাদ করব। 3 নম্বর বিষয় হচ্ছে ধর্মীয় শিক্ষার আলোকে সমাজ গঠন। সমাজ গঠন করা, ধর্মীয় শিক্ষার আলোকে যদি আমরা আমাদের এই যে সমাজটা আছে, সমাজটা যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা যদি এই সমাজটাকে আহ গঠন করতে পারি, তাহলে দেখতে পাবো যে আমরা এই জায়গা থেকে, নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে উম, আমরা আহ, অনেকটা, মানে আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা নিজেদেরকে তৈরি করতে পারবো। তারা ধর্মীয় শিক্ষার আলোকে আমাদের সমাজটাকে করতে হবে। এখানে দিনই জায়গা নিয়ে আসতে হবে, এখানে কোরআন নিয়ে আসতে হবে, এখানে হাদিস নিয়ে আসতে হবে, এখানে সত্যবাদিতার চর্চা আনতে হবে, এখানে সুস্থ কি বলে ওটাকে, সমাজের সুস্থ বিনোদন গুলোকে এখানে তুলে ধরতে হবে। এরকম ধর্মীয় শিক্ষা যার মাধ্যমে তৈরি হয়, সেটা আমাদের সমাজে গঠন করতে হবে। চতুর্থ যে বিষয়টি আছে সেটা হচ্ছে যেসব নেতা ন্যায়ের পক্ষে, তাদের সমর্থন করতে হবে। ন্যায় এবং অন্যায় এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়ে দিয়েছে, এটা ঠিক, এটা বেঠিক। এই ঠিকের সাথে আমাদের সবসময় থাকতে হবে। শুধু নেতা বা এর জন্য না। আমরা একজন টিচার দেখতে পারি, এখন 2জন টিচার আলহামদুলিল্লাহ, 2জনই খুব ভালো পড়ান, কিন্তু দেখা যায় যে যার মধ্যে যাকে আমার বেশি ভালো মনে হয় তার কথা আমি বেশি মানি, এটাই স্বাভাবিক। তেমনি ভাবে দেখা যাবে যে যেসব নেতা ন্যায়ের পক্ষে আছে, সুস্থ বিনোদনের পক্ষে আছে, সুস্থ বিচার ব্যবস্থার পক্ষে আছে, দুর্নীতির বিরুদ্ধে আছে, ক্ষমতার অপব্যবহার সে চায় না, এরকম যে সকল নেতারা আছেন, তাদের ন্যায়ের পক্ষে যে সকল নেতারা আছেন তাদের সমর্থন করে যেতে হবে। তাহলে আমাদের সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার একটা রোড ম্যাপ, সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার একটা অবস্থা তৈরি হবে। সর্বশেষ যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি, এবং উপরের কাজগুলো করতে পারা না পারার একটা বড় অনেক ইয়া থাকে, যে আমি এটা পারবো না, আমার মনে হয় এটা, আমার দ্বারা মনে হয় এটা হবে না, আমি হয়তো এটা করতে পারবো না, কিন্তু শেষে যে বিষয়টি আছে সেটি সবার জন্য, এখানে কোনো বাধা হওয়ার কোনো সুযোগই নাই। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যেন আল্লাহ আমাদের এই সমাজকে হক এবং সুশাসন প্রতিষ্ঠা করে দেয়। হকের উপরে দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র যদি আমরা পাই, একটা সমাজ যদি আমরা পাই, একটা পরিবার যদি আমরা পাই, তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি দোয়ার ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দেবেন। এজন্য সর্বশেষ এবং সর্বপ্রথম আমাদের সবচেয়ে বেশি কাজ, উপরের কাজগুলো তো আমরা করতে থাকবো, এটা তো কন্টিনিউ কাজ, যে সমাজে আমাদের সংস্কৃতি চর্চা, সত্য কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা, ধর্মীয় শিক্ষা আহ, সবার সবার মধ্যে দিয়ে দেওয়া, হ্যাঁ, ভালো নেতা খুঁজে বের করা। সেটা একদম গ্রাম্য পর্যায়ের যদি পঞ্চায়েতের নেতা হয়, কি বলে আমাদের যে মেম্বার, চেয়ারম্যান, এখান থেকে শুরু করে যারা সতের পক্ষে যারা আছে, হকের পক্ষে যারা আছে, তাদের পাশে দাঁড়ানো, এগুলো তো আমাদের চলমান কাজ। কিন্তু দোয়া করা এটা হচ্ছে আমাদের সার্বক্ষণিক। আমরা নামাজের পরে দোয়া করব আমাদের দেশের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই যে পৃথিবীর যে, সরি, এই যে আমাদের হব্বুল ওয়াতান, অর্থাৎ আমাদের যে দেশপ্রেম, এই দেশপ্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জন্মভূমি মক্কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে কিন্তু অনুভব করতেন, এবং তিনি ভিতর থেকে এটাকে ঢুকরে ঢুকরে কেঁদে উঠতেন তার মক্কা, তার জন্মস্থানের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পৃথিবীকে ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ করে নয়, বরং সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনায় সর্বোত্তম
দিক নির্দেশনা দিক নির্দেশনা ইসলামই দেয়। আমরা যদি ইসলামকে সুশাসনের চর্চা করি, ইসলামের সুশাসন যদি আমরা চর্চা করি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমাজে একটি ন্যায়, শান্তি এবং কল্যাণময় সমাজ আমাদেরকে দান করবেন। সকলে এই বিষয়ে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটি সুন্দর রাষ্ট্র, সুন্দর একটি পরিবেশ আমাদেরকে দান করেন। এই আশা ব্যক্ত রেখে আমি আমার আজকে ছোট্ট অল্প কিছু আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।